আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৫ পরীক্ষার্থী, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ১০ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। আশা করি সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়েছ। কিন্তু কিছু সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা পিছানো সহ ২ দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। এখন যে কোনো যৌক্তিক দাবির পেছনে অবশ্যই সরকারের সমর্থন থাকবে। তবে এই দাবিটি যৌক্তিক কিনা তা একটু আমরা যাচাই করে দেখি। দাবি দুটি হচ্ছে যে প্রথমত পরীক্ষা পিছাতে হবে ১ মাস এবং দ্বিতীয় দাবি হচ্ছে প্রত্যেকটি পরীক্ষার পরে অর্থাৎ মাঝে ৪ থেকে ৫ দিনের একটি গ্যাপ থাকবে বা ব্যবধান থাকবে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে রমজান মাসে পরীক্ষার ঠিকমতো প্রস্তুতি নিতে পারা যায়নি এবং ঈদের পরপর পরীক্ষা হওয়াতে পরীক্ষার জন্য যথেষ্ট প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। আর দ্বিতীয় কারণটি হচ্ছে গরমের কারণে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়বে। সেই কারণে পরীক্ষার মাঝে ৩ থেকে ৪ দিন গ্যাপ দেওয়া প্রয়োজন। এখন আমরা এই ২টি দাবি নিয়ে একটু আলোচনা করি। প্রথম দাবিটি যে রমজান মাসে ঠিকঠাক মতো পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়নি, এজন্য ১ মাস পরীক্ষা পেছাতে হবে। আসলে এই পরীক্ষাটি হওয়ার কথা ছিল ফেব্রুয়ারির ১ তারিখে। গত বছর রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক পরিস্থিতির কারণে লেখাপড়ার ক্ষতি হয়েছে। এজন্য কিন্তু পরীক্ষাটি ২ মাস পিছিয়ে এপ্রিল মাসে শুরু করা হয়েছে। এখন এই ২ মাসেই কিন্তু তোমাদের লাভ হলো নাকি লস হলো একটু চিন্তা করে দেখো যে তোমাদের যখন তোমরা ২০২৭ সালে এইচএসসি পরীক্ষা দিবে তখন কিন্তু এই ২ মাস তোমাদের যোগ করা হবে না। তোমাদের পরীক্ষা কিন্তু যথাসময়ে হবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু এপ্রিল মাসেই হবে। তো সেই হিসেবে তোমরা ২ মাস সময় কম পাবে। এমনিতে আমাদের ইন্টারে সময় কম থাকে, তাছাড়া এখান থেকে ২ মাস আর কমে গেল। আবার যদি আমাদের এখান থেকে আরও ১ মাস কম নেওয়া হয়, অর্থাৎ পরীক্ষা ১ মাস পিছিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটি পরীক্ষার মাঝে যদি ৪-৫ দিন গ্যাপ দেওয়া হয়, তাহলে কিন্তু আরও ২ মাস পিছিয়ে যাবে, অর্থাৎ ৪ মাস। অর্থাৎ তোমরা ইন্টারে ৪ মাস কম পাবে। এখন এই সময়টি দেওয়া প্রয়োজন কিনা, এটির কোনো প্রয়োজন নেই। কারণ এমনিতেই ফেব্রুয়ারির পরীক্ষা এপ্রিল হচ্ছে, তাতে যথেষ্ট সময়, অর্থাৎ ২ মাস সময় বেশি দেওয়া হয়েছে। আর রমজান মাসে পড়া যে নষ্ট হয়, এটি কিন্তু একটি ভুল ধারণা। যারা লেখাপড়া করেছে তারা কিন্তু রমজান মাসে আরও প্লাস অর্থাৎ অতিরিক্ত সময় পেয়েছে। কারণ তারা দিনের বেলায় পড়তে পেরেছে, কোনো কোচিং বা অন্য কোনো ঝামেলা ছিল না, ক্লাস তো তোমাদের ছিলই না, বিভিন্ন ধরনের তোমরা সুযোগ সুবিধা পেয়েছো। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সেহরির পর অনেক শিক্ষার্থী পড়ার সুযোগ পেয়েছে। যারা নিয়মিত লেখাপড়া করে তারা সেহরির পর পড়তে পেরেছে। হয়তো তারাবি নামাজে সময় কিছুটা সময় নষ্ট হলেও তারা যখন ১০টা ১১টা বা ১২টা পর্যন্ত পড়ালেখা করেছে, আবার ভোর রাতে তারা লেখাপড়া করতে পেরেছে। দিনের বেলা তারা লেখাপড়া করতে পেরেছে। পড়ালেখার সুযোগ সুবিধা তারাও বেশি পেয়েছে। আর গরমের যে বিষয়টি বলা হয়েছে সবেমাত্র এপ্রিল মাস, এরপরে মে, জুনে কিন্তু গরম আস্তে, আস্তে এখন থেকে এপ্রিল মাস থেকে বাড়তেই থাকবে। আমরা গত বছরও দেখেছি যে জুন, জুলাইতে কিন্তু গরমের মাত্রাটা আরও বেশি থাকে। তো যাই হোক, এখন এই দাবিগুলো কোনো মতেই যৌক্তিক না। আর এই বিষয়ে শিক্ষা বোর্ড যে সিদ্ধান্ত জানিয়েছে সেটিও তোমাদেরকে একটু পরে জানিয়ে দেওয়া হবে। মূল বিষয় হচ্ছে যে এরকম অহেতুক দাবি আমরা পেছনে দেখেছিলাম যে ইন্টারমিডিয়েটে যারা গত বছর এইচএসসি পরীক্ষা ২০২৪-এ যারা আন্দোলন করেছিল অটো পাসের জন্য, পরবর্তীতে কিন্তু যারা মেধাবী শিক্ষার্থী তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো শেষমেশ শিক্ষা বোর্ড বাধ্য হয় পরবর্তী পরীক্ষাগুলো না নিয়ে ম্যাপিংয়ের মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রস্তুতির কারণে। এর কারণে অনেক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাদের ইচ্ছে ছিল পরীক্ষা দেওয়ার। কিন্তু কিছু শিক্ষার্থী, তবে এই কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু পরিমাণে অনেক। কীরকম? এবছর ১৯ লাখ যদি পরীক্ষা দেয়, ১৯ লাখ প্লাস, অর্থাৎ প্রায় ২০ লাখের কাছাকাছি। এখান থেকে যদি ৮০% শিক্ষার্থীও পাস করে, তারপরে কিন্তু মোটামুটি ৪ লাখ পরীক্ষার্থী ফেল করবে। আমরা চাই না যে কেউ ফেল করুক, কিন্তু তারপরেও আমরা বরাবর যে ফলাফলগুলো যদি পর্যালোচনা করি তাতে দেখা যায় যে ৮০ বা সর্বোচ্চ ৮৮ বা ৮৯% শিক্ষার্থী পাস করে। তো গড় পাসের হার কিন্তু ৮০% উপরে যায় না। তো ৮০% শিক্ষার্থী পাস করলেও কিন্তু ৪ লাখ প্রায় পরীক্ষার্থী ফেল করবে। তো এই ৪ লাখ পরীক্ষার্থী যদি ১ লাখও আন্দোলনে নামে তাহলেও কিন্তু এটি পরিমাণে অনেক। তো আমরা আশা করব যে এই ১ লাখ বা ২ লাখ বা ৪ লাখের কথা চিন্তাভাবনা না করে বাকি যে ১৬-১৭ লাখ শিক্ষার্থী রয়েছে তাদের কথা চিন্তাভাবনা করেই বোর্ড সিদ্ধান্ত নিবে। তো সেই সিদ্ধান্তটি বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে গতকালই। তো সেই বিষয়গুলো এখন আমরা দেখে নিব। তার আগে বলছি
যে এইসব চিন্তাভাবনা ধ্যান ধারণা বাদ দিয়ে তোমরা ঠিকঠাক মতো লেখাপড়া করো, ঠিক মতো যদি পরীক্ষায় মনোনিবেশ করতে পারো তাহলে অবশ্যই তোমরা ভালো ফলাফল করতে পারবে। আর নিজেদের ক্ষতি নিজেরা কখনোই ডেকে আনবে না। এখন পরীক্ষার প্রস্তুতি যদি ভালো হয় তাহলে পরীক্ষাও ভালো হবে। আর এই পরীক্ষার জন্য যারা ভালো প্রস্তুতি নিয়েছে আর এই কয়দিনে কিন্তু আহামরি কেউ এ প্লাসও পাবে না, কেউ ফেলও করবে না। কারণ যারা ফেল করার তারা আগে থেকেই এই গত 2 বছরে যারা লেখাপড়া না করছে তারা কিন্তু এখন চাইলেও ফলাফল ভালো করতে পারবে না। আর যারা লেখাপড়া ভালো করেছে তারা কিন্তু একই দিনে অনেক লেখাপড়া যে নষ্ট হয়ে যাবে তাও কিন্তু না। যাই হোক, বোর্ডের সিদ্ধান্তই সর্বমত সিদ্ধান্ত এবং কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী পরীক্ষা হবে। তো সেই বিষয়গুলো এখন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসলে বোর্ড এই বিষয়ে কী ভাবছে বা বোর্ডের সিদ্ধান্তটি কী। তাই এটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকল বিষয়ের সাজেশন এবং প্রতিটি পরীক্ষার পরে তোমাদের উত্তরমালা অর্থাৎ এমসিকিউর যে উত্তরমালা সেগুলো তোমাদেরকে যথাসময়ে জানিয়ে দেব। তাই এই পেজটি ফলো দিয়ে রাখবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ঢাকা বোর্ড চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির দৈনিক শিক্ষা.comকে বলেন, আমাদের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী যে দাবি তুলেছেন সেটা যৌক্তিক না। যদি যৌক্তিক হতো তাহলে অবশ্যই আমরা এটা বিবেচনার জন্য বসতাম। আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা 1 মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। এই ঘটনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দৈনিক.comকে বলেন, শিক্ষার্থীদের এ দাবি অযৌক্তিক। এছাড়াও তারা এই দাবির প্রেক্ষিতে আন্দোলনের ডাকে কোনো সাড়াই পাননি। ফলে শিক্ষা বোর্ডের আগের সিদ্ধান্তই বহাল রয়েছে। তারা বলছেন, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির দৈনিক শিক্ষা.comকে বলেন, আমাদের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী যে দাবি তুলেছেন সেটা যৌক্তিক না। যদি যৌক্তিক হতো তাহলে অবশ্যই আমরা এটা বিবেচনা নিয়ে বসতাম। আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ.এম. কামাল উদ্দিন হায়দার বলেন, ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ, সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জামাদি পাঠানো শেষ। তাদের এসব দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। উল্লেখ্য, ফেসবুকে একটি গ্রুপ খুলে পরীক্ষা পেছানো সহ 2 দফা দাবি তুলে ধরেন একদল শিক্ষার্থী। তাদের দাবিগুলো হলো পরীক্ষা 1 মাস পেছানো এবং সব পরীক্ষা 3 থেকে 4 দিন বন্ধ দেয়া। তারা দাবির কারণ হিসেবে উল্লেখ করেছেন, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। এই দাবি মেনে না নিলে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বোর্ডের সিদ্ধান্তটি দেখে নিলাম। এখন এই অনুযায়ী আমাদের প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ পরীক্ষা যথাসময়ই হচ্ছে, কারণ পরীক্ষার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। তো এখন পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। তো সকল চিন্তাভাবনা বাদ দিয়ে তোমরা ঠিকঠাক মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই সুস্থ মতো সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় শেষ করছি আজকের ভিডিও।